আজকে আমি পিৎজা বানাবো। এই বাটি 2 বাটি ময়দা নিয়ে নেবো। 1 বাটি নিয়ে এই আর 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো। দেখুন ইস্ট নিয়ে নিয়েছি, 1 চামচ ইস্টের মধ্যে দেবো। একটু ভালো করে মেখে নেব। এর মধ্যে একটু তেল দিয়ে দেবো, জল দিয়ে দিয়ে একটু মেখে নেব। আমি এর মধ্যে একটু টক দইও দিয়ে দেবো। এবার আমি এটা একটু হালকা করে তেল লাগিয়ে এটা রেখে দেব। মাখাটা একটু নরম করতে হবে। দেখুন মাখাটা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি এখন ঢেকে রেখে দেবো। দেখুন আমি চিকেন পিৎজা করব, যার জন্য আমি টমেটো ক্যাপসিকাম নিয়ে নিয়েছি আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। এভাবে চিকেনগুলো নিয়ে নিয়েছি, ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছি। চিকেনের মধ্যে আমি একটু সোয়া সস দিয়ে দেবো আর একটু অরিগানো দিয়ে মেখে নেবো। এটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে একটু মাখন দিয়ে দেবো। এর মধ্যে আমি এখন চিকেনটা দিয়ে দেবো। এর মধ্যে দেখুন আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো, ক্যাপসিকাম রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো। দেখুন থালাটা নিয়েছি, এই থালাতে আমি একটু অল্প করে তেল লাগিয়ে নেব। দেখুন এটা আমার হয়ে গেছে। দেখুন কতটা ফুলেছে, নরম হয়ে গেছে। তাতে আমি তেল লাগিয়েছিলাম, একটু হালকা করে ময়দাও ছড়িয়ে নিয়েছি। এবার আমার হয়ে গেছে। এরপর ময়দা নিয়ে নিয়েছি, এবার এর উপর আমি বেলবো। একটু হাত দিয়ে দিয়ে করে নেবো, আস্তে আস্তে আমি বেলে নেবো। বেলাটা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি আস্তে আস্তে থালার উপর পেতে এবার ঠিক করে নেবো। এখন থালার উপর নিয়ে নিয়েছি, এবার এটাকে আস্তে আস্তে ঠিক করবো। এইটাকে আমি আস্তে আস্তে আঙুল এখানটা দিয়ে চেপে দেবো। এই যে কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ দিয়ে ফুটো করে দেবো। দেখুন আমি পিৎজা সস নিয়ে নিয়েছি, এবার এর উপর আমি পিৎজা সস দিয়ে দেবো। দেখুন আমি আমুলের চিজ নিয়েছি, এই চিজগুলো এর মধ্যে এবার গ্রেট করে নেব। দেখুন চিজটা আমি ঘষে নিয়েছি, এবার এরপরে আমি এগুলোকে সাজিয়ে দেবো। চিজটা ছড়িয়ে দেবো, মধ্যে এবার চিলি ফ্লেক্সটা দিয়ে দেবো ওপরে। দেখুন আমি অরিগানো নিয়ে নিয়েছি, অরিগানোটা এর মধ্যে ঢেলে নিয়েছি। এবার এটা ওর মধ্যে অরিগানোটা ছড়িয়ে দেবো। এবার এটাকে আমি আস্তে আস্তে গরমে বসিয়ে দেবো। কড়াইতে আমি এখন নুন দিয়ে দেবো। দেখুন আমি এখানে এবার নুন দিয়ে এটা বসিয়ে দিয়েছি, এর উপর থালাটা দিয়ে দেবো। বসিয়ে দিয়েছি, এবার এটাতে আমি ঢাকা দিয়ে দেবো। আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। পিৎজাটা আমার বানানো হয়ে গেছে। এইভাবে বাড়িতে বানাবেন, ভালো লাগবে খেতে। এটা আমি এখন একটু কেটে দেখিয়ে দিই। দেখুন পিৎজাটা এইরকম হবে। বাড়িতে বানিয়ে করে খাবেন, ভালো লাগবে। লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন।